বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। দায়িত্ব গ্রহণ করেন 1971 সালের 11ই এপ্রিল। তিনি 1971 সালের 11ই এপ্রিল থেকে 1972 সালের 12ই জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। ঢাকা শহর থেকে মাত্র 82 কিলোমিটার দূরে অবস্থিত বর্তমান গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার দরদরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন বাংলার এই কৃতি সন্তান। মধ্যবিত্ত মুসলিম পরিবারের মৌলভী ইয়াসিন খান আর মেহেরুন্নেসা খানম দম্পতির এক পুত্র সন্তানের জন্ম হয় 1925 সালের 23শে জুলাই, আর এই পুত্রের নাম রাখা হয় তাজউদ্দিন আহমদ। রাজনৈতিক দূরদর্শিতার কারণে মাওলানা ভাসানীরও তাজউদ্দিনের প্রতি ছিল বিশেষ স্নেহ। তাই তিনি তাজউদ্দিন সম্পর্কে বিনা দ্বিধায় বলতেন, তাজউদ্দিন আমার যোগ্য ছেলে, ওর প্রতি আমি অত্যন্ত সন্তুষ্ট। 1955 সালে তার কর্মতৎপরতায় মুগ্ধ হয়ে মাওলানা ভাসানী ও শেখ মুজিবুর রহমান তাকে সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ সম্পাদক নির্বাচিত করেন। শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি করে সৈয়দ নজরুল ইসলামকে শেখ মুজিবের অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতি আর নিজে প্রধানমন্ত্রী হিসেবে 10 এপ্রিল সরকার গঠন করেন ও 17 এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথতলার আম্রকাননে শপথ গ্রহণ করেন। 1972 সালের 10ই জানুয়ারি বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে দেশে ফিরে আসা পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন বঙ্গতাজ। 1972 সালের 12 জানুয়ারি বঙ্গবন্ধুর সরকারে তাজউদ্দিন আহমদ হন নয়া সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। 1973 সালে ঢাকা 22 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি তারা জানত বঙ্গবন্ধুকে দুর্বল করতে হলে তাজউদ্দিনকে সরিয়ে নিজেদের রাস্তা পরিষ্কার করে রাষ্ট্র ক্ষমতা দখল করা যাবে। দেশি বিদেশি চক্রান্ত গোপনে কাজ করে যাচ্ছিল। চক্রান্তকারীরা এটা ভালো করে বুঝেছিল বঙ্গবন্ধু এবং তাজউদ্দিন একত্রে থাকলে তাদের স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না। তাই তারা প্রথমে চেষ্টা করে বঙ্গবন্ধুকে ভুল বুঝিয়ে তাজউদ্দিনকে দূরে সরিয়ে দিতে। ষড়যন্ত্রকারীদের এই চেষ্টা সফল হয়। শেখ মুজিবের সাথে তাজউদ্দিন আহমদের দূরত্ব বাড়তে থাকে। তাদের মাঝে নীতিগত বিরোধ দেখা দেয়। তাদের সুন্দর সম্পর্কে ফাটল ধরে। এক পর্যায়ে 1974 সালের 26শে অক্টোবর শেখ মুজিবুর রহমানের নির্দেশে মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগ করেন তাজউদ্দিন আহমদ। বঙ্গবন্ধুর প্রতি অকৃত্রিম শ্রদ্ধা প্রদর্শন করে বুক ভরা অভিমান নিয়ে তাজউদ্দিন মন্ত্রিসভা থেকে দূরে সরে আসেন। বঙ্গবন্ধুর মৃত্যুর পর তাজউদ্দিন আহমদ বড় আক্ষেপ নিয়ে বলেছিলেন, আজ আমি যদি মন্ত্রিসভায় থাকতাম তাহলে কেউই বঙ্গবন্ধুর গায়ের লোম পর্যন্ত স্পর্শ করতে পারত না। তিনি আরও বলেছিলেন, মুজিব ভাই জেনে যেতে পারলেন না কারা তার বন্ধু ছিল আর কারা তার শত্রু ছিল। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর সবাই তাজউদ্দিন আহমদকে আত্মগোপনে যাবার জন্য বলতে থাকেন, কেননা বঙ্গবন্ধুর অবর্তমানে পরবর্তী লক্ষ্য হবেন তার কাছের মানুষরা। কিন্তু তিনি আত্মগোপন করতে অস্বীকৃতি জানান। অবশেষে সবার আশঙ্কাই সত্য হয়। বঙ্গবন্ধুকে হত্যার পর থেকেই তাজউদ্দিন আহমদকে 1 সপ্তাহ গৃহবন্দী করে রাখা হয়। 15ই আগস্ট প্রথম গৃহবন্দী ও পরে 22শে আগস্ট গ্রেপ্তার করা হয় তাজউদ্দিন আহমদকে। পরিবারের সদস্যদের প্রতি শুধু বলে গেলেন, ধরে নাও আজীবনের জন্য যাচ্ছি। দৃঢ়তার প্রতীক তিনি। 3 কন্যা 1 পুত্র সহ স্ত্রীকে ছেড়ে যাবার সময় একটুও বিচলিত ছিলেন না তিনি। ভুল বোঝাবুঝির অন্তর্দহনে দগ্ধ তার হৃদয়, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত না করা দর্পিত পদক্ষেপ। 1975 সালের 3রা নভেম্বর রাত কারাগারের কক্ষে তিনি। বাইরে নিথর থকথকে অন্ধকার। হঠাৎ খুলে যায় কারাগারের মূল ফটক। চত্বরে প্রবেশ করে কালো পোশাকধারীর নেতৃত্বে অস্ত্রধারী 4 জন সৈন্য। বেজে ওঠে পাগলা ঘণ্টা। বেজে ওঠে ডিআইজি প্রিজনের টেলিফোন। টেলিফোনের অপর প্রান্ত থেকে ভেসে আসে এক দাম্ভিক দানবীয় কণ্ঠস্বর, Let them do whatever they want. ডিআইজির হাত ঘুরে জেলারের হাতে ধরিয়ে দেয়া তালিকা অনুযায়ী একই ঘরে সমবেত করা হয় 3 সহযাত্রী সহ তাজউদ্দিন আহমদকে। এবার পরিচয়ের পালা। ইনি থমকে যায় বক্তা। পরিচিতির প্রথম শব্দ উচ্চারণের সাথে সাথে গর্জে ওঠে ঘাতকের হাতের সক্রিয় অস্ত্র। গুলির পর গুলি, সবকিছু স্তব্ধ, শুনশান, নীরব।
অস্ত্রের দমকে স্তব্ধ করে দেয়া হয় 4 নেতার জীবন ও শরীর। সে আর এক লজ্জাজনক বেদনা বিধুর ঘটনা। 3 সহযাত্রী নেতা সহ খুন হন স্বাধীন বাংলাদেশের ধাত্রী, বাঙালি জাতির স্বাধীনতার কাণ্ডারি বঙ্গতাজ তাজউদ্দিন আহমদ। শেখ মুজিবুর রহমান, তিনি 1972 সালের 12 জানুয়ারি থেকে 1975 সালের 25 জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। শেখ মুজিবুর রহমান বা বঙ্গবন্ধু ছিলেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও দক্ষিণ এশিয়ার অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি ভারত বিভাজন আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন এবং পরবর্তীকালে পূর্ব পাকিস্তানকে স্বাধীন দেশ হিসেবে প্রতিষ্ঠার সংগ্রামে কেন্দ্রীয়ভাবে নেতৃত্ব প্রদান করেন। শুরুতে তিনি আওয়ামী লীগের সভাপতি, এরপর বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং পরবর্তীকালে বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। শেখ মুজিবুর রহমান 1920 সালের 17 মার্চ তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্ভুক্ত ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার পাটগাতি ইউনিয়নের বাইগার নদী তীরবর্তী টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ নামে একটি রাজনৈতিক দলের ব্যানারে এই সরকার পদ্ধতি চালু করা হয়, ফলে এটি পরিচিত হয়ে ওঠে বাকশাল হিসেবে। এই পদ্ধতিতে দেশের অন্য সব রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয়। স্বাধীনতার কয়েক বছরের মধ্যেই এই সরকার পদ্ধতি ছিল গণতন্ত্রের প্রতি বিরাট আঘাত। এজন্য দেশে বিদেশে বেশ সমালোচিত হয়েছিলেন বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান। 1975 সালের 15 আগস্ট বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অধিকাংশ সদস্যকেই হত্যা করা হয়। একদল সেনা কর্মকর্তা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। এই হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে নেতৃত্বদানকারী দলটি ছত্রভঙ্গ হয়ে যায়। মোহাম্মদ মনসুর আলী, তিনি 1975 সালের 25 জানুয়ারি থেকে 1975 সালের 15 আগস্ট পর্যন্ত দায়িত্ব পালন করেন। মোহাম্মদ মনসুর আলী জন্মগ্রহণ করেছিলেন সিরাজগঞ্জ জেলার রতনকান্দি ইউনিয়নের কুড়িপাড়ায় 1919 সালের 16 জানুয়ারি। তিনি শেখ মুজিবুর রহমান কর্তৃক বাকশাল প্রতিষ্ঠার পর তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন। 1968 সালে তিনি পাকিস্তান ন্যাশনাল গার্ড বা পিএনজির ক্যাপ্টেন পদে অধিষ্ঠিত হয়ে যশোর সেনানিবাসে প্রশিক্ষণ নেন। তখন থেকেই তিনি ক্যাপ্টেন মনসুর নামেই অধিক পরিচিত ছিলেন। যদিও তিনি সেনাবাহিনীর ক্যাপ্টেন ছিলেন না, 1971 সালে মুক্তিযুদ্ধের প্রাক্কালে মেহেরপুরের বৈদ্যনাথতলার আম্রকাননে গঠিত বাংলাদেশ সরকারের তিনি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 1975 সালের 3রা নভেম্বর জেল হত্যার ফলে নিহত 4 জাতীয় নেতার মধ্যে তিনিও একজন। তার পুত্র মোহাম্মদ নাসিম বাংলাদেশ আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা ছিলেন। মশিউর রহমান, তিনি 1978 সালের 29 জুন থেকে 1979 সালের 12 মার্চ পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। মশিউর রহমান, যিনি জাদু মিয়া নামে পরিচিত ছিলেন, তিনি জিয়াউর রহমান সরকারের সময় প্রধানমন্ত্রীর মর্যাদায় সিনিয়র মন্ত্রী ছিলেন। তিনি মাওলানা ভাসানীর শিষ্য ছিলেন এবং 1976-এ তার মৃত্যুর পর বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির সভাপতি হন। ছাত্র জীবনে তিনি অবিভক্ত ভারতে ব্রিটিশ বিরোধী আন্দোলনে যোগ দিয়ে রাজনীতি শুরু করেন, তবে তেভাগা আন্দোলনের সময় তার ভূমিকা নিয়ে বিতর্ক রয়েছে। পাকিস্তান সৃষ্টি হওয়ার পর আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়, তিনি এর একজন প্রতিষ্ঠাতা সদস্য। এরপর ন্যাশনাল আওয়ামী পার্টি গঠিত হয় এবং 1979 সাল পর্যন্ত তিনি এই রাজনৈতিক দলের একজন জাতীয় নেতা হিসেবে বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিয়েছিলেন। মশিউর রহমান 1924 সালের 9 জুলাই নীলফামারী জেলার ডিমলা উপজেলার খগাখড়িবাড়ি গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শাহ আজিজুর রহমান, তিনি 1979 সালের 15 এপ্রিল দায়িত্ব গ্রহণ করেন এবং 1982 সালের 24 মার্চ পদচ্যুত হন। শাহ আজিজুর রহমান বাংলাদেশের আইনজীবী ও রাজনীতিবিদ ছিলেন। তিনি বাংলাদেশের 4র্থ প্রধানমন্ত্রী।
তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে পাকিস্তান বাহিনীর সাথে সহযোগিতার জন্য সমালোচিত ছিলেন। শাহ আজিজুর রহমান 1925 সালের 23শে নভেম্বর কুষ্টিয়ার দৌলতপুরে জন্মগ্রহণ করেন। আতাউর রহমান খান তিনি 1984 সালের 30শে মার্চে দায়িত্ব গ্রহণ করেন এবং 1986 সালের 9 জুলাই দায়িত্ব হস্তান্তর করেন। আতাউর রহমান খান ছিলেন বাংলাদেশি রাজনীতিবিদ এবং লেখক। 50 ও 60-এর দশকে বাঙালি স্বাধিকার আন্দোলনে তার গুরুত্বপূর্ণ অবদান থাকলেও এরশাদ সরকারের প্রধানমন্ত্রীর পদ গ্রহণের কারণে তিনি সমালোচিত হয়েছিলেন। তার পুত্র ব্যারিস্টার জিয়াউর রহমান খান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে বেশ কয়েকবার সংসদ সদস্য নির্বাচিত হন। আতাউর রহমান খান ঢাকা জেলার ধামরাই উপজেলার বালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। মিজানুর রহমান চৌধুরী বাংলাদেশের একজন রাজনীতিবিদ ছিলেন, যিনি রাষ্ট্রপতি এরশাদের আমলে 1986 সালের 9 জুলাই থেকে 1988 সালের 27শে মার্চ পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। মিজানুর রহমান চৌধুরী 1928 সালের 19শে অক্টোবর চাঁদপুর জেলার পুরান বাজারস্থ পূর্ব শ্রীরামদী গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। মওদুদ আহমেদ তিনি 1988 সালের 27শে মার্চ থেকে 1989 সালের 12ই আগস্ট পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি বিএনপির ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতাদের অন্যতম। ব্যারিস্টার মওদুদ আহমেদ 24শে মে 1940 সালে ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন। 1971 সালে ইয়াহিয়া খান কর্তৃক আহত গোলটেবিল বৈঠকে তিনি শেখ মুজিবুর রহমানের সাথেই ছিলেন। 1977 থেকে 1979 সাল পর্যন্ত তিনি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকারের মন্ত্রী ও উপদেষ্টা ছিলেন। 1979 সালে তিনি প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন এবং তাকে উপ-প্রধানমন্ত্রী করা হয়। 1981 সালের মে মাসে জিয়াউর রহমান নিহত হন এবং 1 বছরের ভেতর হুসেন মোহাম্মদ এরশাদ রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেন। 1985 সালের নির্বাচনে মওদুদ আহমেদ আবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং সরকারের তথ্যমন্ত্রীর দায়িত্ব পান। 1 বছর পর 1986 সালে তাকে আবারও উপ-প্রধানমন্ত্রী করা হয়। 1988 সালে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। 1989 সালে তাকে শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় এবং এরশাদ তাকে উপরাষ্ট্রপতি করেন। 1990 সালের 6 ডিসেম্বর এরশাদ সরকার জনরোষের মুখে ক্ষমতা ছেড়ে দেয়। জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে 1991 সালে মওদুদ আহমেদ আবারও সংসদ সদস্য নির্বাচিত হন। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে তিনি বিএনপিতে যোগদান করেন। 2001 সালেও তিনি বিএনপির মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। 2021 সালের 16 মার্চ সন্ধ্যায় মৃত্যুবরণ করেন। কাজী জাফর আহমেদ তিনি 1989 সালের 12ই আগস্ট থেকে 1990 সালের 6 ডিসেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। কাজী জাফর আহমেদ বাংলাদেশের একজন রাজনীতিবিদ এবং 8ম প্রধানমন্ত্রী। তিনি হুসেন মোহাম্মদ এরশাদ সরকারের সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হন। 1939 সালের 1 জুলাই কুমিল্লার প্রখ্যাত চিওড়া কাজী পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। বেগম জিয়া প্রথমে বিএনপিকে নিয়ে 1983 সেপ্টেম্বর থেকে 7 দলীয় ঐক্যজোটের মাধ্যমে এরশাদ বিরোধী আন্দোলন শুরু করেন। একই সময় তার নেতৃত্বে 7 দল আওয়ামী লীগের নেতৃত্বাধীন 15 দলের সাথে যৌথভাবে আন্দোলনের কর্মসূচি শুরু করে। 1986 সাল পর্যন্ত 5 দফা আন্দোলন চলতে থাকে, কিন্তু 1986 সালের 21 মার্চ রাতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এরশাদের অধীনে নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিলে ঐক্যবদ্ধ আন্দোলনে বাধার সৃষ্টি হয়। এরপর বেগম জিয়ার নেতৃত্বে 7 দল 5 দলীয় ঐক্যজোট আন্দোলন চালায় এবং নির্বাচন প্রত্যাখ্যান করে। 1987 সাল থেকে খালেদা জিয়া এরশাদ হটাও 1 দফার আন্দোলন শুরু করেন। এর ফলে এরশাদ সংসদ ভেঙে দেন। পুনরায় শুরু হয় ঐক্যবদ্ধ আন্দোলন।
অবশেষে দীর্ঘ 8 বছর একটানা নিরলস ও আপোষহীন সংগ্রামের পর 1991 সালের 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনে খালেদা জিয়া মোট 5টি আসনে অংশ নিয়ে 5টিতেই জয়লাভ করেন। 1991 সালের 19 মার্চ বেগম খালেদা জিয়া পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী নিযুক্ত হন। তিনি 1991 থেকে 1996 সাল এবং 2001 থেকে 2006 সাল পর্যন্ত 2 দফায় মোট 10 বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশের প্রথম ও মুসলিম বিশ্বের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী। বেগম খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপির প্রধান। খালেদা জিয়া 1946 সালের 15 আগস্ট দক্ষিণ দিনাজপুরের জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন। যদিও খালেদা জিয়া 15 আগস্টকে তার জন্মদিন হিসেবে দাবি করেছেন, তবে বাংলাদেশের রাজনীতিতে এটি একটি বিতর্কের বিষয়। বেগম খালেদা জিয়ার প্রকৃত নাম খালেদা খানম, ডাকনাম পুতুল। খালেদা জিয়ার আদি পিতৃভিটা ফেনী জেলার ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রামের মজুমদার বাড়ি। খালেদা জিয়ার স্বামী বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমান বীরোত্তম। 1996 সালের 15 ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন হয়, যা পরবর্তীতে 96-এর একদলীয় নির্বাচন হিসেবে গণ্য হয়। সকল বিরোধী দলের আপত্তির পর খালেদা জিয়া ও তার দল এই একক নির্বাচন করেন। আওয়ামী লীগ সহ সব বিরোধী দল এই নির্বাচন বয়কট করে। এই সংসদ মাত্র 15 দিন স্থায়ী হয়। খালেদা জিয়া এই সংসদেরও প্রধানমন্ত্রী ছিলেন। প্রবল আন্দোলন ও বহির্বিশ্বের চাপে ষষ্ঠ জাতীয় সংসদে তত্ত্বাবধায়ক সরকারের বিল পাস হয় এবং খালেদা জিয়া পদত্যাগ করেন। 1996 সালে তিনি তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা তুলে ধরেন। 1996 সালে তার দল আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বামপন্থী দলগুলোর সাথে যুক্ত হয়ে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে খালেদা জিয়ার বিএনপি সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের প্রাতিষ্ঠানিক রূপ দিতে বাধ্য করে। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে তার দল আন্দোলনে জয়ী হওয়ায় পরবর্তীতে তার দল জাতীয় নির্বাচনেও জয়লাভ করে এবং ওই বছর সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হলে তিনি প্রধানমন্ত্রী হন। 1996 সাল থেকে 2001 সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন শেখ হাসিনা। 2001 সালের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ বড় ব্যবধানে হেরে যায়। বিএনপি, বাংলাদেশ জামাতে ইসলামী, নাজিউর রহমান মঞ্জুর জাতীয় পার্টি ও ইসলামী ঐক্যজোটের নির্বাচনী জোটের কাছে 2001 সালের 1 অক্টোবরের নির্বাচনে আওয়ামী লীগ পরাজিত হয়। 2001 সালে বিএনপি সরকার আবারও ক্ষমতায় ফিরে আসার পর 2007 সালের 22 জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে আবারও নতুন সংকট তৈরি হয়। ডক্টর ফখরুদ্দিনের নেতৃত্বে সরকার প্রায় 2 বছর পর 2008 সালের 29 ডিসেম্বর সাধারণ নির্বাচন ঘোষণা করে। সেই নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। বিজয়ী দলের সংসদীয় দলের নেতা হিসেবে তিনি 2009 সালের 6 জানুয়ারি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে 15 সংশোধনী বিল পাশের মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করা হয় এবং 10ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনকালীন সর্বদলীয় সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে 10ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার দাবিতে বিএনপি এবং তাদের সমমনা রাজনৈতিক দলগুলো রাস্তায় আন্দোলন করলেও তাতে খুব একটা সুবিধা করতে পারেনি। এ সময় বিএনপির নেতৃত্বে রাজনৈতিক জোট নির্বাচন বর্জন করে। 2014 সালের 5 জানুয়ারির এই নির্বাচন অনুষ্ঠিত হয়। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ ও স্বতন্ত্রসহ 17টি দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। এই নির্বাচনের 300টি আসনের মধ্যে 154টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা বিজয়ী হওয়ায় নির্বাচনটি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। মূলত শেখ হাসিনাই এখন পর্যন্ত বাংলাদেশের দীর্ঘতম সময়ের সরকার প্রধান। 2009 সালের 6 জানুয়ারি দ্বিতীয়বারের মতো, 2014 সালের 5 জানুয়ারি তৃতীয়বার এবং 2018 সালের 30 ডিসেম্বরের নির্বাচনে বিজয়ী হয়ে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে এখনও সরকার প্রধান হিসেবে দেশ শাসন করছেন শেখ হাসিনা।